আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে ক্যাম্পেইনটা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট যে ক্যাম্পেইনটা আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে মার্কেট প্লেস সেখানে খুব বেশি পপুলার না হলেও আপনি যদি ফরেন কোনো কান্ট্রিতে যান, যেমন হচ্ছে ইউরোপ কান্ট্রিতে হোক বা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার আমেরিকান যে সোসাইটিগুলো আছে, যেমন হচ্ছে আপনার ইউএসএতে, মেক্সিকোতে বা কানাডাতে, এই ধরনের মার্কেটে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ম্যাক্সিমাম যারা অনেক ই কমার্স হোক বা সার্ভিস হোক, তারা চায় যে আমার ইনস্টাগ্রামের যে একটা হেলথ আসুক বা প্রোফাইলের যে হেলথ, এটা যেন বৃদ্ধি পায়। মানে তারা ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফলোয়ার্স এগুলো চায় আর কি। তো এই জন্য তাদের কাছে এটা অনেক পপুলার। আপনার ফেসবুকের লাইক ক্যাম্পেইন বা মেসেজ ক্যাম্পেইনের থেকেও ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন অনেক বেশি পপুলার। সো আজকে আসলে এটা কীভাবে তৈরি করতে হয় এটা আসলে এটা দেখানোর চেষ্টা করি। সো প্রথমত আমরা হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেন আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের যে ট্রাফিক ক্যাম্পেইন যেটা আছে এইটা। এটা হচ্ছে আমরা ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করব। এখন দেখেন এখানে এটার মধ্যে আমরা কী কী করতে পারি। এটা আচ্ছা, এটা একটু খেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা এই যে লিঙ্ক ক্লিক যেটা আছে এটা করতে পারি, ল্যান্ডিং পেজ ভিজিট যেটা এটা করতে পারি। দেন হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট যেটা আছে আমাদের থার্ড অপশন আছে, এইটা নিয়ে আমরা আসলে কাজ করবো আজকে। সো আমরা জাস্ট দ্য কন্টিনিউ অপশনে ক্লিক করলাম অ্যান্ড দ্যাট এটা আমরা হচ্ছে অ্যাডভান্স প্লাস না, এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা হচ্ছে সেট আপ করবো। এটাকে যাওয়ার পরে আমাদের এখানে কিছু অপশন আছে যে একটা আমরা অবশ্যই জানি, এটা আসলে জাস্ট আমরা লিখে দিব নামটা। এটা হচ্ছে নামটা লিখে দিই যে সামথিং TR1, সরি অ্যাবাউট দ্যাট, TR1 IG প্রোফাইল ভিজিট। IG প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন, এর মধ্যে ডেটটা জাস্ট আমরা যদি দিয়ে দিই, তো এখানে জাস্ট আমরা ডেটটা দিয়ে দিতে পারি, যেমন আজকে 27 তারিখ 05/0/25। ওকে, এটা ফাইনাল হয়ে গেল। এবং এখান থেকে আমরা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে অল টাইম আমরা আসলে যখন আমরা একাধিক অ্যাড সেট ক্রিয়েট করি তখন হচ্ছে আমরা ক্যাম্পেইন লেভেলে ইউজ করি। আমরা যখন একটা অ্যাড সেট ক্রিয়েট করি তখন আমরা হচ্ছে আমাদের অ্যাড সেট লেভেলে আমাদের বাজেটটা দিতে পারি। বাট আমি আমার ম্যাক্সিমাম ক্যাম্পেইনগুলোতে আমি জাস্ট ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিতে পারি, এটাতে আমার অপটিমাইজ করতে আসলে সুবিধা হয়। তো দেন আমরা হচ্ছে এখানে বাজেটটা দিয়ে দিলাম $10 ডেইলি বাজেট থাকবে এখানে। দেন ক্লিক দ্য নেক্সট অপশন অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাড সেটের যে নামটা আছে এটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের সেভ অডিয়েন্স আমরা ইউজ করবো। আর আগে থেকে একটা সেভ অডিয়েন্স ক্রিয়েট করা আছে সেটা ইউজ করবো। তো জাস্ট আমরা এটার নামতে দিয়ে দিলাম যে সেভ। ওকে, অ্যান্ড এখান থেকে আমাদের ওয়েবসাইটে নয়, মেসেজও নয়, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অর ফেসবুক এটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমাদের পেজটা আসলে সিলেক্ট করে নিতে হবে। আমরা হচ্ছে আমাদের পেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে জাস্ট ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রাম বোথ জায়গাতেই আমরা হচ্ছে আমাদের অ্যাডগুলো দেখাবো। সেখান থেকে অডিয়েন্স যেখান থেকে বেশি প্রফিটেবল ফিল করবে তারা সেখান থেকে আমাদের যাবে। তো আমরা জাস্ট এখানে দুইটা অপশন রাখতে পারি, বা আপনি চাইলে শুধুমাত্র ইনস্টাগ্রামটাও রাখতে পারেন, সেটা আপ টু ইউ। অ্যান্ড দেন আমরা হচ্ছে এখান থেকে আর কিছু নিব না, আমাদের শিডিউল টিডিউল দরকার নাই কিছুই। আমাদের ক্যাম্পেইনে চলবে অস্ট্রেলিয়াতে। অ্যান্ড দেন আমরা হচ্ছে এখান থেকে কিছু যে সেভ অডিয়েন্স আগে থেকে করার ছিল, আমরা এখান থেকে যে কোনো একটা সেভ অডিয়েন্স, বা আমি হচ্ছে এই অডিয়েন্সটা এখন সিলেক্ট করে দিলাম। দেন আমাদের হচ্ছে টার্গেটের যে এজ গ্রুপটা আছে এটা একটু সিলেক্ট করে দিই আমরা। আমাদের টার্গেট এজ গ্রুপ হচ্ছে 25 থেকে শুরু করবো মিনিমাম, এবং ম্যাক্সিমাম হচ্ছে 65 থাকবে এখানে। দেন আমাদের জেন্ডার থাকবে অল, আমাদের অল সবগুলো হচ্ছে আমাদের অডিয়েন্স এখানে সিলেক্ট করা আছে। দেন আমরা হচ্ছে এখান থেকে সুইফট অরিজিনাল অডিয়েন্স আমরা যাবো না, আমরা সেভ অডিয়েন্সটা ইউজ করবো। আর প্লেসমেন্টের যে কথাটা আছে, এই ধরনের ক্যাম্পেইন আসলে প্লেসমেন্ট ফেসবুকের উপরে ছেড়ে দেওয়াটাই বেটার। ফেসবুক আসলে বুঝে আমাদের এই ধরনের অডিয়েন্স আসলে কোথায় আছে। এই জন্য হচ্ছে আমরা অ্যাডভান্স প্লাস যে প্লেসমেন্টটা আছে এটা আসলে ইউজ করবো, আমরা এখানে কোনো হাত দিব না। দেন আমরা ক্লিক করবো হচ্ছে নেক্সট অপশনে। নেক্সট অপশনে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের অ্যাড যে সেকশনটা আছে এটা হচ্ছে আমরা দুইভাবে ইউজ করবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্রিয়েট মানে হচ্ছে ম্যানুয়ালি করবো, আর একটা হচ্ছে এক্সিস্টেন্ট পোস্ট অনুযায়ী আমরা দুইভাবে দেখতে পারি কোনটা আমাদের প্রফিটেবল হয়। সো এটা আমরা জাস্ট নামটা দিয়ে দিলাম যে ভিডিও অ্যাড। ভিডিও ভিডিও অ্যাডস। ওকে, দেন আমরা হচ্ছে এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করবো। সো এখানে অ্যাড ক্রিয়েটিভস অ্যান্ড সিলেক্ট দ্য ভিডিও অপশন অ্যান্ড জাস্ট গো টু দ্য পেজ অপশন। এখান থেকে আমরা হচ্ছে পেয়ে যাবেন যতগুলো ভিডিও আছে এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী, বা আপনি যেটা থেকে প্রোফাইল ভিজিট করতে চাচ্ছেন, বা যেটা হচ্ছে আপনার অলরেডি মোটামুটি অর্গ্যানিকভাবে রিচ আসতেছে, আপনি সেই ধরনের একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের এখানে ম্যাক্সিমাম ভিডিওতে মোটামুটি অর্গ্যানিকভাবে ভালো ভিউ আসে, তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে প্রাইমারি টেক্সটের অপশনগুলো আছে আমি আসলে এখানে ইউজ করি না।
আমি হচ্ছে ম্যানুয়ালি এইখান থেকে দিই, হ্যাঁ? দুটো একই কথা, আপনি যেখান থেকে আপনার ভালো মনে হয় আপনি সেখান থেকে ইউজ করতে পারবেন। এই ধরনের প্রাইমারি টেক্সট আপনি লিখে রাখবেন। দেন আপনি হচ্ছে এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিলেন। আর এখানে যদি কোনো কাস্টমাইজের দরকার হয় তাহলে এখান থেকে করতে পারেন। আমি হচ্ছে এটাকে একটু নামাই দিব। দেন এটাকে একটু নামিয়ে দিব। ওকে, এটা আমার জন্য মোটামুটি দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট এবং দেখেন এখানে কিন্তু অলরেডি বাটনটা অ্যাড হয়ে গেছে, যেমন হচ্ছে আপনার ভিউ ইনস্টাগ্রাম প্রোফাইল এবং হচ্ছে ভিজিট পেজ, মানে ফেসবুক থেকে ভিজিট পেজে দিতে পারে, আবার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে পারে সেখান থেকে আপনার হচ্ছে শুধুমাত্র তো এখান থেকে আমার পেজ ভিউ আসলে চাচ্ছি না, তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে জাস্ট আমাদের যে ফেসবুক যে অপশনটা আছে এটা আপনি জাস্ট ম্যানুয়ালি এখান থেকে উঠাই দিতে পারেন। ঠিক আছে, এটা গেল। তাহলে এখানে আমাদের হচ্ছে আর ওই ফেসবুক ভিজিটের অপশনটা আসলে আর থাকবে না, ওটা দরকার নাই আমাদের। এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট যেটা আছে এখানে করাবো। দেন এখানে দেখেন ফেসবুক কিন্তু অলরেডি তার এআই ইউজ করে এখানে আমাদের জন্য আরও কিছু প্রাইমারি টেক্সট এখানে অ্যাড করে দিয়েছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আমি চাই আপনি ইউজ করেন এটা, কারণ ফেসবুক ভালো বুঝে যে আপনার প্রোডাক্টের জন্য কোনটা বেশি সুইটেবল। তো ফেসবুকের জন্য এটা রেখে দিলেন। আর হচ্ছে এখান থেকে জাস্ট একটা ডিসক্রিপশন এখানে ছোটোখাটো অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট এখানে আমার ডিসক্রিপশনটা অ্যাড করে দিব আর কি। ওকে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট হেয়ার। ওকে, আর হচ্ছে আমরা এখানে পিক্সেলটা দিতে পারি। আর এখানে আমরা কোনো ইউটিএম প্যারামিটার আসলে বা ইউআরএল প্যারামিটার এখানে ইউজ করব না, কেননা আমরা এখানে কোনো ওয়েবসাইট আমাদের কোনো ভিজিট করাচ্ছি না। এখানে জাস্ট আমাদের ফেসবুক থেকে অ্যাড দেখবে, দেখেন দেন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করবে। তো এখানে আমাদের ওয়েবসাইটে কোনো খেলা নাই, তো এই জন্য আমরা ওয়েবসাইট ইউজ করব না। দেন এটাতে গেলে হচ্ছে আমাদের ম্যানুয়ালি কীভাবে ক্রিয়েট করবো। অ্যান্ড আরেকটা দেখাই, সেটা হচ্ছে আপনি কীভাবে এক্সিস্টিং পোস্ট অনুযায়ী সেটাকে ইউজ করতে পারেন। তো এখানে আমাদের হচ্ছে আর একটা অ্যাড আমরা নিলাম, নেওয়ার পরে এখানটা নাম দিয়ে দিলাম যে এক্সিস্টিং পোস্ট। এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করে রাখি, দেন এখানটা নামটা দিয়ে দিই এক্সিস্টিং পোস্ট। এবং এখান থেকে সিলেক্ট পোস্টে গেলেই আপনার অলরেডি ইনস্টাগ্রামটা সিলেক্ট করা আছে, এখান থেকে আপনার যেটা মোটামুটি অর্গানিকভাবে ভালো রিচ এবং ইমপ্রেশন হয়েছে সেখান থেকে ইউজ করতে পারেন। যেমন আপনি এটা ইউজ করতে পারেন, যেমন 47টা লাভ রিয়াক্ট হয়েছে, 6টা কমেন্ট আসছে অলরেডি। তো এখান থেকে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে দিলাম। দেন এটা হচ্ছে অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং ইভেন ফেসবুক তার রিকমেন্ডেশন অনুযায়ী আমাদেরকে কিছু যে প্রাইমারি টেক্সট আছে সেগুলো অলরেডি দিয়ে দিছে। এবং এখান থেকে হচ্ছে আমাদের কোনো হেডলাইন অপশন নাই, বাট বিকজ এটা হচ্ছে আমরা এক্সিস্টেন্ট পোস্ট ইউজ করতেছি, এখান থেকে প্লিজটা আপনি দেখা দিতে পারেন। আর হচ্ছে বাটন অলরেডি এখানে সিলেক্টেড, এই ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট বাটন। অ্যান্ড হচ্ছে আমরা বরাবরের মতো এখান থেকে আসলে কোনো প্যারামিটার আসলে ইউজ করব না। অ্যান্ড নেক্সট আপনি যদি এখানে পাবলিশ বাটনে ক্লিক করেন তো আপনার ক্যাম্পেইনটা অলরেডি পাবলিশ হয়ে যাবে, যদি আপনার বিলিং অপশনে কোনো ঝামেলা না থাকে। এটা খুবই সিম্পল প্রসেস, বাট এটা হচ্ছে আমাদের বাইরের যে ক্লায়েন্টগুলো আছে, মানে নট নট অনলি লোকাল মার্কেট, তো বাইরের ক্লায়েন্টের জন্য এই ক্যাম্পেইনগুলো করা লাগে। ম্যাক্সিমাম ক্লায়েন্টে যখন যাবেন, সার্ভিস হোক বা ই কমার্স হোক, তারা কিন্তু চায় যে আমাদের ইনস্টাগ্রামটা গ্রোথ হোক, তো সেক্ষেত্রে এই ক্যাম্পেইনটা করতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা বলবেন আসলে ভিডিওটা কেমন লাগছে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজ অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।